ও রামদি, ওই ছোটবেলায় তুমি রান্না শিখেছিলে কার কাছ থেকে? ছোটবেলায় রান্না শিখেছিলাম ওই মাসি ছিল কলকাতায়, মাসি ছিল, মেসো ছিল। মেসো তো রান্না করতো না, কিন্তু কখনো কখনো মেসো রান্না করতো, মাসিই রান্না করতো। তো ওই মা রান্না মানে শেখানোটা আর কি, ওই শিখেছি তখন। তো তখন থেকে মানে দেখে দেখেই হ্যাঁ, শেখা? দেখে যা কিছুই দেখে শুনে। আর কি তারপর কি মাসি কি তখন রান্না আমাকে করতে পারো? বলতো এইরকম মানে ওইটা রান্না কর বা এইটা কর। আর আর তুমি কি কি পারতে? আমি ওই মাসি পিঠে ডাল ভাত বানাতো সবসময়, বেশিরভাগ ডাল ভাত। আর সবজি আনলে তো সবজিরা করে সত্যনাশ করে ফেলতো। আচ্ছা, তুমি তার মধ্যে লঙ্কা ঢেলে কি ঝাল, কেউ খেতে পারবে না। ও রামদি, হ্যাঁ, তুমি বিরিয়ানি বানাতে পারো? আমি বানাতে পারি না, তবে চেষ্টা করলে হতে পারে। ফ্রাইড রাইসটা করতে পারো? না, ফ্রাইড রাইস পারি না। ফ্রাইড রাইস পারো না? পারি না। পোলাও পোলাও না, এসব আমি জানি না। পোলাও না, আমি জানি এমনি না। চিকেন তো বানাতে পারো? মাটন করতে পারো? মাটন না, মাটন না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো বানাতে পারি না। বানাতে পারো না, না? খেতে পারি না, বানাতে পারি না। আচ্ছা, এমনি পিঠে টিঠের মধ্যে কি কি বানাতে, কি কি পিঠে বানাতে পারো? পিঠে তো আমি আগে খুব ভালোবাসতাম, তোমার গিয়ে যেমন নারকেল পিঠে, খুব একদম ঝুনো না, সে একদম ঝুনো হয়ে যায় না, সব ওরকম না, পাক একদম অত জঘন্য পাকা না, কিন্তু যেরকমটা হওয়া উচিত খাওয়া যায় আর কি, বুঝলে? সেরকম না তো পাওয়া যায় না, ডাবই খেতে পাই না, একটা কোনো প্রকারে ডাবই খেতে পাই না। তো আমার যে ভালোবাসে সে আমাকে ডাব বলতো, বুঝলে? কেন আমার ভাই আর আমি যখন আমার ভাই আর আমি তখন এই বাড়িতে নারকেল গাছ মানে ডাব গাছ পুঁতেছিল। হ্যাঁ, দুখানা ডাব গাছ পুঁতেছিল, ওইখানে একটা ছিল, ওইখানে ওই যে দেখছো না কারি পাতা গাছ, ওখানে একটা পুঁতেছিল। তো ওই গাছে না খুব দারুণ দারুণ ডাব হতো, মানে বড় হতো, আর তোমার গিয়ে জল ভরা থাকতো, শ্বাস কি দারুণ শ্বাস হতো, মিষ্টি জল। আর ওখানে একটা ভাগাড়ে হয়েছে নোংরা গাদায়, ওখানে তো মানে ওই গাছে খেতেই পাইনি। যেমন মাসি যখন ছিল তখন ওই ডাব পাড়াতো, তখন খেয়েছি, কিন্তু তারপরে তো মাসি যবে দিকে মানে আসা যাওয়া শেষ করেছে না বাড়িতে, বন্ধ, তবে থেকে আমি আর ওই ডাব খেতে পাই না, আর ইচ্ছাও করে না, ময়লা গাদাই তো হয়েছে ওই ডাব না। আর ও তো বাড়ি এরকম পরিষ্কার পরিষ্কার ইয়েতে বানিয়েছিল। যখন ডাব গাছ লাগিয়েছিল অনেক নুন ঢালে মানে লবণ ঢেলে তারপরে পানি। যাই হোক, ওই মেসোর হাতে গাছ লাগানো, তো সেই গাছটা মানে খুব ভালো জাতের ফল হতো আর মানে ওই তোমার ইয়ে ডাব। তো আমার যে ভালোবাসতো সে আমাকে ডাব বলতো। তোমাকে? আমাকে ডাব, হ্যাঁ, তোমাকে ভালোবেসে ডাব বলতো? ডাব বলতো।